মুসল্লিয়ান কেরাম, মাহে রমাদানের খায়রা বরকত অর্জন করার জন্য আমাদের যে সমস্ত করণীয় কাজ আছে তার থেকে একটি কাজ হচ্ছে রোজাদার ব্যক্তিদেরকে ইফতার খাওয়ানি। ও কয়েকটি কাজের কথা আগে আমরা উল্লেখ করেছি। 6 নম্বর কাজ হচ্ছে তফতিরুস সাইম, রোজাদার ব্যক্তিদের ইফতার দেওয়া। এটা এত সওয়াবের কাজ। হাদিসের মধ্যে আসছে, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ। যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার দিল, রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব অর্জন করবেন, ইফতার দিয়ে সেই ব্যক্তি সেই সমপরিমাণ সওয়াব অর্জন করবেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদার ব্যক্তির সওয়াব থেকে কেটে নেবেন না, এই কথাটাও পরিষ্কার হাদিসের মধ্যে আছে, মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরি সাইমি শাইআ। রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সওয়াব অর্জন করলো তার সওয়াব থেকে কোনো কিছু কাটছাট করে নিয়ে ইফতার করানেওয়ালা ব্যক্তিকে দেওয়া হবে না, বরং রোজাদার ব্যক্তিকে পূর্ণ সওয়াব আল্লাহ পাক দান করবেন। আর ইফতার করানেওয়ালাকেও রোজাদার ব্যক্তির সমপরিমাণ পূর্ণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তরফ থেকে দান করবেন। রোজাদার ব্যক্তির এখানে কেউ কেউ ভুল বুঝে। আমার গ্রামে এক চাচা ছিলেন, কখনো কেউ তাকে ইফতার করাইতে পারতেন না। বাজার থেকে আসছেন, মসজিদে উঠছেন, আজান হয়ে গেছে, পুকুরে গিয়ে পানি পান করে ফেলতেন। ওই সময় তো আর টিউবওয়েল আর সেইগুলো ছিল না। চাচা আসেন আমাদের সাথে, না না ইফতার করতাম না। ওনার মনে মনে একটা ভুল ধারণা ছিল, আমি সারাদিন কষ্ট করে রোজা রাখছি আর তার ইফতার খাইয়া সব তাকে দিয়ে দিব। এখানে দেওয়া নেওয়ার বিষয় না, দিবেন আল্লাহ। তো ওনাকে অনেক কষ্ট করে, উনি এটা বুঝতেই চাইতেন না। সারাদিন রোজা রেখেছি, এত গরমের, ভাদ্র মাসের গরমের দিনে 15 ঘন্টা 16 ঘন্টা রোজা রাখলাম আর এত কষ্ট করলাম, আর তার এক সিমটি ইফতার খাইয়া আমার রোজার সব তাকে দিয়ে দিব। বিষয় এরকম না। যিনি রোজা রাখবেন তার রোজা অনুসারে পরিপূর্ণ সওয়াব তিনি পাবেন, আর যিনি ইফতার করাবেন রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাবে সেই পরিমাণ সওয়াব রোজাদার ব্যক্তিকে ইফতার করানেওয়ালা ব্যক্তির আমলনামায় লেখা হবে। এখান থেকে আবার আমরা আরেকটি বিষয় বুঝতে পারলাম, ইফতার করানোর ক্ষেত্রে যে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করানো যায়, কিন্তু তারপরেও যদি আপনি নেককার বান্দা, নামাজি, নেককার ভালো মানুষকে ইফতার করালে সওয়াবের পরিমাণ বাড়বে। কারণ এখানে বলা হয়েছে যিনি রোজা রাখবেন তার রোজার সমপরিমাণ সওয়াব ইফতার করানোওয়ালাকে দেওয়া হবে। সুতরাং অভাবী যদি হয়, তার ইফতারের সময় ইফতার করালে ইফতারেরও সওয়াব পাওয়া যাবে আর অভাব দূর করার সওয়াব পাওয়া যাবে। যে নেককার, নামাজি, ইমানদার, ভালো মানুষ হয়, তাহলে তার রোজার যেরকম দাম ইফতার করানোওয়ালাও সেই পরিমাণ সওয়াব পাবেন। সুতরাং এরপর এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা ফজিলতপূর্ণ একটি কাজ ইফতার করানো। এটা রমজানে যাতে আপনার মানুষকে ইফতার করানোর একটা নিয়ত সবসময় থাকে, যে আমি সুযোগ পেলেই 1-2জনকে ইফতার করাবো। এতে আপনার গ্রামে হোক, আমাদের মসজিদে হোক, অথবা রাস্তায় হোক, যে কোনো জায়গাতেই হোক, আপনি দেখবেন রোজাদার ব্যক্তি দেখে তারপরে তাকে ইফতার করাবে। এটাও একটা খেয়াল করার বিষয়। তো মানুষকে তো আর লজ্জা দেওয়া যাবে না, তুমি রোজা রাখছো না, এইদিকে আইও না, এটা তো খাওয়া যায় না। কিন্তু আপনি একটু মনে মনে একটু চিন্তা করবেন। কেউ কেউ আছে রোজা রাখে না, কিন্তু খানার টাইমে ইফতারের টাইম হয়, সারাদিন রোজা রাখি নিয়ে গুনাহ করেছি, ইফতার না করে কি আরো বড় গুনাহ করতাম, আসে উপস্থিত হয়। এটার একটা প্রমাণ হচ্ছে ইফতার করে কিন্তু ইফতার করিয়া নমাজ পড়ে না চলে যায়, আর মানে রোজা রাখে না। জরুরত ছাড়া
মনে করলাম যে তার গাড়িটা চলে যাবে হয়তো, এর কারণে অন্য জায়গায় গিয়ে নামাজ পড়বে, ঘরে গিয়ে নামাজ পড়বে। ইফতার করে মাগরিবের একামত হয়, মসজিদে না আসিয়া